আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ড্রিম কিচেন রুম বিডি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় চিকেন চপ তৈরি করবেন, চিকেন ডিম চপ। তো আমি আপনাদের প্রথমে একটা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই দেখুন। তো যেহেতু রমজান মাস, তো এটা রমজানে স্পেশাল ডিশ, অথবা যেহেতু আর 2-1 দিন পরে ঈদ, তো চাইলে ঈদে স্পেশাল ডিশ হিসেবেও এটা রাখতে পারেন, বা বিকেলে অতিথি আপ্যায়ন বা বিকেলে নাস্তার ক্ষেত্রে এটা আমরা খেতে পারি। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। আপনাদের দেখাই আমার এই চিকেন ডিম চপটা কিভাবে তৈরি করলাম আমি। ভিউয়ার্স, চিকেন ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি 2 পিস, সাথে দুটো ডিম আর আলু নিয়েছি। আজকে আমি চিকেন ডিম চপ 2 ধরনের দেখাবো। আমি জানি না এই রেসিপিটা এর আগে কেউ ট্রাই করেছে কি না, আমি আজকে নিজের কল্পনা থেকে এই রেসিপিটা করছি। তো এখন আমরা প্রথমেই এই চিকেনটাকে পেস্ট করে নিব। এজন্য আপনারা যেভাবে পারেন পেস্ট করে নেবেন। তো প্রথমেই আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিব, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। ছোট টুকরো টুকরো করে নিলে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অত সময়ের প্রয়োজন হবে না। এজন্য আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমার চিকেনগুলো টুকরো করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে একদম পেস্ট তৈরি করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন, আমি চিকেন আর আলুটাকে ম্যাশ করে নিয়ে চলে এসেছি। এখন আমি এখানে যতটুকু পরিমাণ চিকেন আছে এটাকে হাফ করে নেব। হাফ হয়ে গেছে। এখন এই হাফটুকু আমি প্রথমে আলুর সাথে রাখি, কারণ এটাকে পরে আবার মিক্সড করব। তো এখন এটার মধ্যে মশলা দেবো একে একে। আমি প্রথমে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো বা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চিমটি টেস্টিং সল্ট, এটা অপশনাল, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, এখানে যে কোনো একটা গোলমরিচ ব্যবহার করলেই হবে, 1/4 চা চামচ জিরের গুঁড়ো। আর চাইলে একটু টমেটো সস দিতে পারেন, এটাও অপশনাল, ইচ্ছা না হলে দেওয়ার দরকার নেই। এখন আমি এগুলোকে একত্রে ম্যারিনেট করে নিব। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। এ পর্যায়ে আমি ডিমগুলোকে একটু টুকরো করে নিব। একটা ডিমকে আমি 4 টুকরো করব, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরো করে নেবেন। তো আমি প্রথমে চিকেনটাকে আমি হাতে একটা ছোট রুটির মতো করে নিব। নর্মালি ডিম চপ তৈরি করলে যেভাবে আলুটাকে নিয়ে তারপরে ডিমটাকে কভার করে, ঠিক চিকেনটাকে আমি ওইভাবে ডিমটাকে কভার করব চিকেন দিয়ে। দেখুন ভিউয়ার্স, আমার একটা চপ রেডি হয়ে গেল। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি আনুমানিকভাবে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নিয়ে নেবেন। এভাবে সবগুলোকে আমি তৈরি করে নিব। ভিউয়ার্স দেখুন, আমার ডিমটাকে কভার করা হয়ে গেছে। এখন আমি এইগুলোকেও ঠিক এই পদ্ধতিতেই করে নিব। এই আলুর সাথে ডিমের মাংসটা আপনারা এখানে চাইলে আলু ইউজ করতে পারেন, না চাইলে নাই। তো এখানে আলু ছাড়াও ট্রাই করলাম, আর এখন আলু দিয়েও ট্রাই করব, দেখব যে স্বাদে আসলে কোনটা বেশি ভালো হয়। তো এখন এতে আমি ঠিক এগুলোতেও একইভাবে সকল মশলা দিয়ে দিব।
তো ভিউয়ার্স আমি এটাতে শুধু এক্সট্রা সয়া সস ইউজ করলাম, যেহেতু আলু দিয়েছি আমরা সাথে, তাই একটু টেস্টটা যেন ভালো থাকে এজন্য দিলাম। আর সব কিছুই একই। তো চাইলে এখানে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এক্সট্রা আলু আছে। এখন আমি এগুলোকে মিক্সড করে নিব। আর যেহেতু আর 2-1 দিন পরেই ঈদ, তো আপনারা চাইলে এটা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন ফ্রোজেন করে। ঈদের সময় যখন গেস্ট আসবে তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন শর্টকাট নাস্তার জন্য। আগে থেকে ফ্রোজেন করে রাখলে শর্টকাট নাস্তার কাজে এটা ব্যবহার করতে পারবেন। তো এবার আমি ওই একটা ডিমকেও আমি কভার করে নিব। তো ভিউয়ার্স আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। আপনারা চাইলে একটি ডিমকে 8 টুকরো করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এগুলোকে কভার করে নিব। যেহেতু আলু দিয়েছি একটু নরম হয়েছে, ওইটাতে যখন আলু দেইনি তখন ওইটা কিন্তু খুবই ফ্রেশ আর ক্লিন হয়েছে। তো এটাতে আমরা চাইলে একটু তেল এড করে নিতে পারি, তাহলে হাতে থেকে হয়তো বা ছুটে যাবে। আমি একটু তেল এড করে নিচ্ছি। ভিউয়ার্স যেহেতু আমাদের হাতে লেগে যাচ্ছে, তাই আমরা এই ক্ষেত্রে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারি, কারণ আলুটা দেওয়ার কারণে আলুটা একটু আঠালো টাইপের হাতে লেগে যাচ্ছে। তাই আমরা একটু তেল দিয়ে তারপরে এটাকে একেবারে ডিমটাকে কভার করে নিব পুটিংটা দিয়ে। হয়ে গেছে ভিউয়ার্স, দেখুন হাতে তেল লাগানোর পরে এটা সুন্দরভাবে কভার করা গেছে। তো এখন আমি এই চিকেনটার মধ্যে একটু তেল দিয়ে দিব, তাহলে আর বারবার হাতে দেওয়া লাগবে না। দিয়ে তারপরে এটাকে কভার করে নেব। আসলে এই রেসিপিটা তো আমি এর আগে কখনো ট্রাই করিনি, আর এটা আমি নিজেই একটা আমার ঈদ স্পেশাল, রমজান স্পেশাল যেটাই বলুন না কেন আমি এটা নিজের কল্পনা থেকে ট্রাই করলাম, এজন্য একটু হজবরল টাইপের হয়ে গেছে। তো দেখুন তেলটা দেওয়ার পরে এটা আবার একদম একটু মিশ হয়ে গেল। তো এখন আমরা দ্বিতীয়টা তৈরি করব। তো ভিউয়ার্স আমি আবার আরেকটু নিয়ে নিলাম, আপনাদের আরেকটা তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমরা আরও একটি তৈরি করে প্রায় শেষ। তো যা বোঝা গেল আলু দিয়ে যেটা তৈরি করব ওইটা একটু কষ্ট হয়ে যাবে, যেটা শুধু চিকেন দিয়ে সেটা খুবই তাড়াতাড়ি আর স্মুথলি হয় আর সুন্দরও হয়। আর আলুটা একটু অন্যরকম হয়, যেহেতু দুইটা আলাদা স্বাদে তৈরি হবে, অবশ্যই একটু ডিফারেন্স তো থাকবেই, সেটাই আর কি পার্থক্যটা বোঝা গেল। তো আমি বাকিগুলো তৈরি করে ফিরে আসি। দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে চিকেন ডিম চপ। এখন আমার এখানে আরও কিছু পরিমাণ রয়ে গেছে, কারণ আমি একটু বাড়িয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এটার মধ্যে যদি আপনাদের এরকম বাড়তি থেকে যায় যে আপনারা আলু মিক্স করেছেন ওটার মধ্যে, তাহলে সাথে একটু ময়দা দিয়ে এটা দিয়ে আপনারা শর্টকাটে চিকেন ডোনাট তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলে চিকেন ডোনাটের রেসিপি আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিবে। তো চলুন এগুলোকে এখন ভেজে নিব। চলে এসেছি বাজতে। তো আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি, অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। ভিউয়ার্স তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব, কারণ আমরা উত্তপ্ত তেলে চিকেনগুলো দিব না, যেহেতু আমাদের চিকেনগুলো একটু কাঁচা। তো এজন্য আমরা হালকা গরম তেলই দিয়ে দিব, যেন আস্তে আস্তে ভাজা হয়। দেখুন ভিউয়ার্স তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে এগুলো কুক হচ্ছে। তো আমরা এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভিউয়ার্স আপনারা চাইলে চিকেন ফ্রাইয়ের মতনও ভাজতে পারেন, অথবা শুধু তেলে দিয়ে ভাজতে পারেন। আমি এখন যেভাবে ভাজতেছি, তো ওইভাবে ভাজলে হয় কি একটু তেল বেশি লাগে। আর তেলটা যেহেতু রমজান মাস রোজা রাখার পরে বেশি তেল জাতীয় খাবার খেলে শরীরের জন্য ক্ষতি, এজন্য আমি ডিরেক্ট এভাবে ভেজে ফেলতেছি। তো চাইলে ওইভাবেও দিতে পারেন, ব্রেড গামের মধ্যে গড়িয়ে তারপরে তেলে ভাজতে পারেন। সেই পর্যায়ে আমি উল্টিয়ে দেব এগুলোকে। দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে।
উল্টিয়ে এই অপর পাশটাও ভেজে নিব। আমি সবগুলোকে উল্টিয়ে দিয়েছি, এখন কড়াইটা একটু ঘুরিয়ে দিব। আর চুলার আঁচটা ভাজার সময় একদম মিডিয়ামে রাখবেন, যেহেতু আমাদের চিকেনগুলো কাঁচা, সেক্ষেত্রে যদি আমরা একটু চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজি তাহলে খুব সুন্দরভাবে কুক হবে। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে তুলে ফেলবো। তো দেখুন, যেটাতে আলু মিক্স করেছি এগুলাই কিন্তু দেখতে সুন্দর হয়েছে, মানে ভাজার পর লালটা কিন্তু বেশি এটাই হয়েছে। আর যেগুলো শুধু চিকেন দিয়ে করলাম সেগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগেনি দেখতে। তো এখন এগুলোকে তুলে ফেলবো। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আলু দিয়েও করতে পারেন বা আলু ছাড়াও তৈরি করতে পারেন। তো এখন তুলে ফেলবো একটা একটা করে। সবগুলোই তুলে ফেলেছি। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।